বলবো বন্ধুরা, ভয়ানক এক অভিজ্ঞতা হলো আজকে, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমি দেখো কোথায় আছি, স্টেশনে। আর এখন কটা বাজে জানো? ভোর 4টে। তো বন্ধুরা, প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভোর 4টের সময় আমার স্টেশনে আসার কারণ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি বন্ধুরা দেখো, এখন বাজে 4:05 আর আমি কিন্তু 4:17 ট্রেনটা ধরবো। এই বিশ্বরপাড়া থেকে মসলন্দপুর যাব। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? হাতভাঙা বুড়ির কাছে যাচ্ছি। তো বন্ধুরা, আগেও একবার গিয়েছি, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম যে শুধু গিয়েছি, কিন্তু এটা শেয়ার করিনি কিভাবে যাই। তো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, 3:30 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আমি কিন্তু 3:30 সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এখন কিন্তু 4:05 বাজে, এখন কিন্তু স্টেশনে এসেছি। তো এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটাতে আমি উঠবো না, এটা হচ্ছে হাবড়া। তো হাবড়ায় গিয়েই থেমে যাবে। এরপরে যে ট্রেনটা আসবে বনগা লোকাল, ওটাতে আমি উঠবো। ওটাতে গিয়ে একদম মসলন্দপুর গিয়ে নামবো, হাতভাঙা বুড়ির বাড়ি। তো বন্ধুরা জানো বন্ধুরা, আর আমি যাচ্ছি কিন্তু একা, এত ভোরে একা বন্ধুরা, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আজকে। আর আজকে একা যাওয়ার কারণ তাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কেন একা যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এই যে এখন বাজে 4:17 আর আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি, লেডিস কামরাতেই উঠেছি। কি বলবো বন্ধুরা, একটা বগিতে শুধুমাত্র আমি একা, কেউ নেই। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই সাইডে ওই সাইডে সব সাইডে দিয়ে কেউ নেই, শুধু অনেকটা দূরে গিয়ে একটা মেয়ে আছে, ওই দেখো কর্নাটে বসে আছে, আর কেউই ট্রেনে নেই। তো কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ভয় লাগছিল জানো। আমি যখন বাড়ি থেকে বেরোলাম, আমার মা কিন্তু এগিয়ে দিয়ে গেছে, আর মায়ের হাতের অবস্থাও তো জানো, মায়েরও হাত ভাঙা, তার জন্য মাকে নিয়ে যাচ্ছি না। আর মায়ের এখনও ব্যান্ডেজ খোলেনি, তো মানে প্লাস্টার খোলেনি, তো তার জন্য মাকে নিয়ে যাচ্ছি না। আর ওখানে প্লাস্টার থাকতে বুড়ি কিন্তু ব্যবস্থা দেয় না। আর আমি একা আসার কারণ হচ্ছে, আমাদের বাড়ির সাইডের থেকে আমার একটা দিদি আসতে চেয়েছিল, তারও হাতের প্রবলেম, তো অনেকটা প্রবলেম না, আর তাও উনি আসতে চেয়ে আজকে আসলো না, এই জন্য আমি একা বাড়ি থেকে বের হয়ে গেছি জানো। উনি আসতে চেয়েছিল, আমি ভেবেছিলাম আমি আর ওই দিদি যাব, কিন্তু ওই দিদিটা আসলো না, তার জন্য আমাকে একা আসতে হলো। যাই হোক বন্ধুরা, এখন বাজে যাচ্ছে এই 5টা 5:30 মতো, আমি কিন্তু বুড়ির বাড়িতে চলে এসেছি। বন্ধুরা প্রচণ্ড ভিড়, দেখো ঢুকতেই দেখি প্রচণ্ড লাইন পড়ে গেছে। এত সকালে 5 ট্রেন ধরে আসলাম বন্ধুরা, তারপরেও এতটা লাইন আমি ভাবতেই পারিনি জানো। প্রচণ্ড ভয় লাগছিল ট্রেনের ভিতর, তারপর বাইরে। আমি বেশি টাকা দিয়ে আর কি স্টেশনে পর্যন্ত এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখানে যা লাইন দেখছি, ভেবেছিলাম ফার্স্ট ট্রেনে আসলে মনে হয় আগে বাড়িতে যেতে পারবো, তাড়াতাড়ি করে দেখাতে পারবো। আর এখানে এসে শুনি কি আগের দিন থেকে মানুষ থাকে আর কি, রাতে এসে লাস্ট ট্রেনে এসে থেকে যায় পরের দিন দেখানোর জন্য। যাই হোক, তার জন্য প্রচণ্ড লাইনে পড়ে গেছি। আর যদি একটু পরে আসতাম তাহলে আজকে মনে হয় আমাকে বাড়ি যেতে হতো না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো দোকান বসে, আর খাবারেরও ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে, সব কিছু এখানে কিন্তু ব্যবস্থা আছে। তো আমি প্রথমে এসে বন্ধুরা এই দেখো বোতল রেখে দিলাম। এখানে লাইন মানে কি বলো তো, নিজের নাম লিখে বোতলটাকে জমা করতে হয়। যখন লাইন আসে তখন কাছাকাছি এসে দাঁড়ালে নাম পড়ে বলে যে এখন তার লাইন। আর প্রচণ্ড ভিড় বন্ধুরা, দেখো বেলা হচ্ছে আর ভিড় বেড়ে যাচ্ছে। দেখো এখন কটা বাজে, এই যে তোমাদেরকে দেখাচ্ছে 8টার দিকে আর কি, 8:30টার দিকে। তো প্রচণ্ড ভিড় হয়ে গেছে বন্ধুরা, এতটা লাইন হয়ে গেছে। আর দেখো বোতলেরও অবস্থা দেখো, মানে এত একটা বোতল মানে একটা মানুষের লাইন, নাম লেখা আছে সব কিছু। আর ওই যে ব্যাগের ভিতর যে বোতলগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো বড় গাড়ি নিয়ে যারা আসে তারা যে কয়জন থাকে সেই কয়জনের বোতল। তো যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমি দেখিয়ে নিয়েছি, এবার আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব। ওখান থেকে টোটো ধরে বন্ধুরা আমি স্টেশনে চলে এসেছি, মসলন্দপুর স্টেশন। এখান থেকে কিন্তু আমি ট্রেনে উঠবো, ট্রেনে উঠে আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। তো বন্ধুরা আমি দেখো লেডিস কামরায় উঠে পড়েছি। আর আসার সময় একটা বগিতে একা এসেছিলাম, আর যাওয়ার সময় সিটই পেলাম না, কত কষ্ট করে চাপাচাপি করে একটু সিট পেয়েছি।
তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু বিশ্বপাড়া স্টেশনে চলে এসেছি, নেমে গিয়েছি। এখান থেকে টোটো ধরে তাড়াতাড়ি করে বাড়িতে যাব। তার আগে একটু ফল কিনে নেব বাড়ির জন্য। তো এখান থেকে আমি কিছু ফল কিনে নিলাম, নিয়ে এবার কিন্তু আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 1টা। আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে দেখো জামা কাপড়ও চেঞ্জ করিনি। চেঞ্জ না করে কিন্তু আমি লাউ কাটতে বসে গেছি। আর আমাদের কিন্তু আমি যদি এখন রান্না না করি তাহলে খাওয়া হবে না, তাই না? সকালবেলায় ডিম ভাজি আর রুটি ভাই অনেক কষ্ট করে করেছে, করে খেয়ে কাজে চলে গেছে আর বাড়ির সবাইকে দিয়েছে। আর ওখান থেকে রুটি আর ডিম ভাজি আমি খেয়ে নিলাম একটা। খেয়ে আমি তাড়াতাড়ি করে লাউটাকে কেটে নিব আর কিছু মটরশুঁটি বেছে নিব। দিয়ে আমি একটু এক সাইডে গ্যাসের এক সাইডে লাউ তরকারি রান্না করব, আরেক সাইডে ভাত দিয়ে দিব। স্নানও বন্ধুরা করতে টাইম পাইনি, জামা কাপড়ও চেঞ্জ করতে টাইম পাইনি। আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। এখন রান্না না করলে বন্ধুরা আমাদের আর খাওয়া জুটবে না। আর যেতে গিয়েও বন্ধুরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আজকে অতটা ভোরে, তাই না? সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, অনেকটা অভিজ্ঞতা হলো একা একা যাওয়ার অভিজ্ঞতা। এত ভোরে কিন্তু আজকে আমি একা একা চলে গেছি মতলন্দপুর বুড়ির বাড়িতে। বুড়িকে দেখিয়ে নিয়ে এসেছি, বুড়ি বলেছে খুব তাড়াতাড়ি হাত ভালো হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি লাউটা কেটে নিচ্ছি। আর এক হাত দিয়ে বন্ধুরা করতে গেলে অনেক টাইম লেগে যায়, তোমরা তো সব কিছুই জানো। এই লাউটাকে কেটে নিয়ে বন্ধুরা, এত ভোরে কিন্তু আমি একা একা কোনোদিন কোনো জায়গায় যাইনি, আজকে প্রথমবার গেলাম। তো ভয় লাগছিল অনেকটা। তারপর বাড়ি থেকে বারবার ফোন করেছিল। তো যাই হোক বাড়িতে চলে এসেও সমস্যা তো হয়নি। আমি স্নান করে রান্না করতে চলে এসেছি। আর এই দেখো আজকে সকালে আমাদের রান্না হয়নি। ভাই এই যে এখানে ডিম ভাজি করেছিল আর নাকি রুটি করেছে, তাই খেয়েছে। আর এখন আমি ভাত বসিয়ে দিলাম। আর এই দেখো লাউ কেটে নিয়েছি, এই লাউ দিয়ে এই মাছ দিয়ে রান্না করব। আলু এই মটরশুঁটি দিয়ে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর মাছ ভাজি করব, এখানে মাছ আছে, ভাজি করব। ব্যাস অনেক বেজে গেছে জানো বন্ধুরা, এখন বাজে 1টা। আমি সবে রান্না করতে এসেছি। আর তাড়াতাড়ি করে রান্না করতে হবে। ওইখান বুড়ির বাড়ি থেকে এসে আসতে আসতে তো দেরি হয়ে গেছে। এসে একটা ডিম ভাজি খেয়ে আর একটা রুটি রেখেছিল, ওইটা খেয়েই আমি আর কি সবজি কেটে রেখে স্নান করতে চলে গিয়েছিলাম। এই লাউটা কাটতে বন্ধুরা আমার কত টাইম লেগে গেছে জানো? এভাবে রান্না করতে গেলে বন্ধুরা অনেকটাই টাইম লেগে যায়। এই আলু কেটেছি দেখো, খোসা ছাড়াইনি। তো যাই হোক তাড়াতাড়ির সময় ওই জন্য খোসা ছাড়াতে টাইম পাইনি। আর এক হাত দিয়ে বন্ধুরা খোসা ছাড়ানো যায় না। তো যাই হোক মটরশুঁটি বেছে নিয়েছি। এই যে লাউ দিয়ে আর এই মাছ দিয়ে এখন রান্না করব। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো গাইস এই দেখো আমি মাছগুলো প্রথমে ভেজে নিব। এখান থেকে একটা একটা মাছ ভাজি করে রাখবো আর বাকিগুলো দিয়ে লাউয়ের তরকারি করব। এখন আর এই মাছগুলো আমি ভাজি করে রাখলাম ভাজি খাওয়ার জন্য। কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমার সবজি রান্না করা হয়ে গেছে। আর এই দেখো মাছগুলো ভাজি করে রেখেছি। গাইস এই দেখো এখানে ভাতটা হয়ে গেছে, আর এই যে মাছ ভাজি করে রেখে দিয়েছি, আর এই যে আমার সবজিটাও হয়ে গেছে। আমি কিন্তু আর কিছু রান্না করব না। আর এখন জানো বন্ধুরা কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 2টো বাজতে 5 মিনিট বাকি আছে। ব্যাস আমি আর কিছু রান্না করব না। আর এটা দিয়েই দুপুরবেলা খেয়ে দিয়ে নেব। সবজিটা ঢেলে ফেলবো। বন্ধুরা আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে, সবাইকে একটু খেতে দিয়ে দিব। আর আজকে শরীরটাও খুব খারাপ লাগছে, তাই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।